ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ ৮ জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ। খামারে থাকা গরু, মুরগি, হাঁস সহ সবকিছুই পানিতে ভেসে যায়। কোন রকম প্রাণ বাঁচাতে আর্তনাদ বানবাসীদের। কোন রকম জীবন রক্ষার জন্য বাড়ির টিনের ছালে আশ্রয় নিয়েছে অনেকে, কিন্তু তাতেও রক্ষা হয়নি অনেকের। আশ্রয় কেন্দ্রগুলো পানির নিচে। গত ৪ দিন ধরে বৃষ্টিতে এলাকার সবকিছু চলে যায়। এলাকার লোকজন ঘরবন্দি অবস্থায় আছে। মানুষজন কোনো খাবার খেতে পারছে না। তাদের উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী সহ দেশের বিভিন্ন সংস্থাগুলো। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়ার কারণে বন্যার তীব্রতা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যে ব্যাপক বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি কমার জন্য তারা ডুম্বুর গেট খুলে দিয়েছে। সর্বশেষ 1993 সালে ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছিল। তখনও বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছিল। ভারত যেহেতু এই কাজটা করেছে, তাহলে কেন তার আগে সতর্ক করেনি? এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ মিছিল চলছে। তাদের দাবি, ভারত পূর্ব থেকে বাংলাদেশের চিরশত্রু। বাংলাদেশকে ধ্বংস করতে অনেক চেষ্টা করেছে ভারত। সবকিছুতেই যখন তারা ব্যর্থ, তখন তাদের শেষ অপশন বেছে নিয়েছে। তারা ডুম্বুর গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করেছে বলে তাদের অভিযোগ। কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে যে বাংলাদেশে উদ্বেগ প্রকাশিত হয়েছে, তবে এটি সঠিক নয়। নয়াদিল্লির দাবি হচ্ছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যার মূল কারণ হচ্ছে বাঁধের নিচের বিশাল ক্যাচমেন্ট এলাকার পানি বৃদ্ধির ফলাফল। ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে, বাংলাদেশের প্রায় 120 কিলোমিটারও বেশি উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ, যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে, এবং বাংলাদেশেও এখান থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলো ভারী বর্ষণ হয়েছে, ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে নিজে নিজেই গেটটি খুলে যায়। ভারতের দাবি হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতের হাজার হাজার বাড়িঘর পানির নিচে আছে। তাদের উদ্ধারের কাজ করছে ভারতের সেনাবাহিনী। ভারতের ত্রিপুরায় মানুষ না খেয়ে আছে। যত সম্ভব তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে নিয়ে যাওয়ার কাজ চলছে। ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যায় 10 জনই মৃত হয়েছে। সেখানকার 8 জেলায় আশ্রয় কেন্দ্রে গেছে 34,000-এর বেশি মানুষ। ত্রিপুরা রাজ্যে বৃষ্টির সাথে সাথে পাহাড় ধসে অনেক মানুষ মারা যায়। সর্বশেষ জানা যায়, ত্রিপুরায় পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।